নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। ঘড়িতে এখন ঠিক দুপুর 3টে, তাই দুপুর 3টে মানেই রাখি ক্রিয়েশনের নতুন রেসিপি ভিডিও আপলোডের সময়। হ্যাঁ, আজ কোনো অন্যথা হয়নি, ঠিক দুপুর 3টে নাগাদ আমরা আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ কি বানাবো পাকা আম আর সেদ্ধ ডিম দিয়ে চাটনি, ডিমের চাটনি বা পাকা আম দিয়ে ডিমের চাটনি, যেটাই বলুন না কেন এর স্বাদ কিন্তু কোনোভাবেই কমে যাবে না। বানানোর জন্য আমি এখানে প্রথমেই দুটো আম ব্যবহার করেছি, আর আমগুলোর খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। সুন্দর করে টুকরো করে কেটে নিলে আমগুলো কিন্তু রান্না করার পরেও এভাবেই টুকরো টুকরো পাওয়া যাবে, নচেত কিন্তু পুরোটাই ঘেটে হয়ে যাবে। এভাবেই আমরা আমের যে শাঁসটা সেটাকে নিয়ে নেব আর আঁচিগুলোকে ফেলে দেব। এটা কিন্তু আর এই চাটনি করার কোনো কাজে লাগবে না। এখন আমটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমার 1 বাটি পরিমাণ আম হয়েছিল, আর এর জন্য আমার লাগবে 3টে ডিম, যেই ডিমগুলোকে এখন আমি সেদ্ধ করতে দিয়েছি। এই রান্নাটা করতে খুব বেশি উপকরণও লাগবে না, এবার অনেক বেশি সময়ও লাগবে না, তাই আমগুলো ছাড়াতেই ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন কুসুমগুলোকে আলাদা করে নেব। কুসুমগুলো কিন্তু এই চাটনি বানানোর কোনো কাজেই লাগবে না, তাই আমরা কুসুমগুলোকে সরিয়ে নিচ্ছি। কুসুমগুলো যদি দেখেন ডিমের সাদা অংশের সাথে জড়িয়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে ধুয়ে নেবেন। আমি কিন্তু ডিমগুলোকে ঠান্ডা জলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধুমাত্র সাদা অংশটাকে ব্যবহার করব চাটনিতে, তাই একদম ছোট ছোট টুকরো করে ডিমগুলোকে আমরা কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপ করে এটাকে কাটতে পারেন। আমি একদম ছোট টুকরো করে আমগুলোকে কেটে নিলাম। আম এবং ডিম দুটোই কিন্তু তৈরি হয়ে গেছে হাতের কাছে। এবার রান্নাটা বসানোর জন্য সামান্য একটু সরষের তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। এরপর আমগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে লবণ, হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ বুঝে চিনি দিয়ে দিলাম। যেহেতু পাকা আম, তাই খুব বেশি চিনি এখানে লাগবে না, তবে একটু গ্রেভিটার জন্য চিনি তো একটু প্রয়োজন। চাটনি হবে আর চিনির ব্যবহার হবে না, এটা তো হতে পারে না। একদম কম আঁচে কিছুক্ষণ রান্না করলাম, তারপর আবার একটু নাড়াচাড়া করতে এটাকে রান্না করছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আমরা রান্না করব। চিনিটা গলে যাওয়ার সাথে সাথেই দেখা যাবে একটা ঝোল ব্যাপার তৈরি হয়েছে। সেই পর্যায়ে দিয়ে দেবো আমরা ডিমের সাদা অংশটা। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। একটুখানি আমসত্ত্ব এর মধ্যে দিয়ে দিলাম, এটা একদমই অপশনাল, তবে মুখে পড়লে বেশ ভালো লাগে। নাড়াচাড়া করতে এই যে আমের চাটনির মধ্যে যে গ্রেভিটা তৈরি হয়েছে, সেটা ঠিক কতটা পরিমাণ ঘন আপনি রাখবেন আপনার পছন্দ অনুযায়ী রেখে নেবেন। তারপরেই আঁচটা বন্ধ করে এটাকে একটু রেস্টে রাখবেন। পারলে এটাকে একটু ফ্রিজেও রাখতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। আমি এটাকে তৈরি করার সাথে সাথে ঠান্ডা করে নিয়েছিলাম, আর তারপর পরিবেশন করেছিলাম ভাতের সাথে। ভীষণই মজাদার একটা রেসিপি, তবে অবশ্যই আপনি আপনার নিজের দায়িত্বে এটি ট্রাই করবেন। আমার ভালো লেগেছে মানেই যে আপনার ভালো লাগবে এমনটা নাও হতে পারে। আমার একটু অদ্ভুত ধরনের রান্না করতে এবং টেস্ট করতে ভীষণই ভালো লাগে। বলতে পারেন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা আমার একটা নেশাই হয়ে গেছে। অনেক ছোটোবেলা থেকেই শুনে আসি ডিমের নাকি টক হয় না, কিন্তু আমি ঢ্যাঁড়স, আলু আর ডিম দিয়ে বানিয়ে ফেলেছিলাম টক, যেটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। আমাদের ভিডিও লিস্ট চেক করলে দেখতে পারবেন সেই রেসিপিটা। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনুপ্রেরণা যোগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। আর নিয়মিত দুপুর 3টে নাগাদ চোখ রাখুন রাখি ক্রিয়েশনে।